আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। তো আজকে আপনাদের সামনে খুবই তথ্যবহুল একটা আলোচনা করব, যেটা আমাদের সকলের জানার দরকার। একটা মানুষের মধ্যে কিন্তু 9টা দরজা থাকে। এই দেহ ভুবন একটা আল্লাহর কুদরতি ভান্ডার, যে ভান্ডারের মধ্যে রয়েছে 9 দরজা। আর এই দরজাগুলার মধ্যে কিছু দরজা খোলা, কিছু দরজা বন্ধ। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব যে কালবের দরজা কিভাবে খোলা যায়। এই ঘরের ভিতরে একটা জায়গার নাম হলো কলব। এই কালবেরও একটা সীমানা আছে, বাউন্ডারি আছে, এবং এই কালবের যে ঘর আসন এটাও তালাবদ্ধ থাকে। তো এই কলবের তালা কিভাবে খোলা যায়? কোনো মানুষ ইচ্ছা করলেই তো এই কলবে প্রবেশ করতে পারে না। কারণ কলব হলো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, এমন একটা রহস্যময় জায়গা, যেখানে একটা মানুষ আল্লাহকে পাওয়ার জন্য যত কর্ম করতে হয়, সকল কর্মের সৎ কর্মের উপকরণ সেই কালবে থাকে, এবং স্বয়ং আল্লাহর আরশ মোয়াল্লা সেই কালবের মধ্যে রয়েছে। কুলবুল মুমিনিন আরশিল্লাহ। তাহলে এই কলব এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে এটা লক করা রয়েছে। একমাত্র ওই লোকেরাই সেখানে প্রবেশ করতে পারে যারা মুমিন, ওই লোকেরা যারা সেখানে প্রবেশ করতে পারে যারা আমানু, ওই লোকেরা সেখানে প্রবেশ করতে পারে যারা গুরু প্রেম তাদের হৃদয়ে ধারণ করে, নবী প্রেমে জীবন উৎসর্গ করে, আল্লাহর প্রেমে ফানা থেকে বাঁকা হয়ে যেতে পারে, বাঁকা বিল্লায় পৌঁছতে পারে, তারাই সেখানে প্রবেশ করতে পারে। তো ওই জায়গায় প্রবেশ করতে হলে আমাদের কিছু করণীয় কিছু কাজ রয়েছে। যেই করণীয় কাজের বিনিময়ে আমরা সেখানে প্রবেশ করতে পারবো, সেখানে প্রবেশ করার যে চাবি রয়েছে সেটা আমাদেরকে চিনতে হবে। আমরা কিন্তু বলে থাকি যে তালা কিভাবে খুলবো। একটা গানে কিন্তু অনেকে বলে যে প্রেমের তালা খুলবো কেমনে, একটা গান কিন্তু রয়েছে। তো ওই গানে কিন্তু বলে যে তালা কিভাবে খুলবো, চাবি রইল পরের হাতিরে, আমি কেমনে খুলিব তালা, তালা চাবি রইল পরের হাতিরে। গানে কিন্তু বলে, গানের যে ভাব ব্যাখ্যা এটা কিন্তু সবাই চিন্তা করে না। আসলে চাবি তো পরের হাতেই থাকে, চাবি অর্জন করে নিতে হয়। তালা এমন একটা তালা যেটা কোন লোহা পিতলের তালা নয়, যেটা এমন একটা তালা, এমন একটা বান, যে বানটা একমাত্র এমন চাবি দিয়ে খোলা যায়, যে চাবি হলো নূরের চাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর পাতা দিয়া শয়তানের হাতে বাদ দিয়ে দিয়েছিলেন। এই ভাত শয়তান সারা দুনিয়া ঘুরে কোথাও খোলার সুযোগ পায় নাই, অথচ পাতা ছিল খেজুরের পাতা, যে পাতা টান দিলে ছিঁড়ে যায়। অথচ শয়তান, এটা কিন্তু হাদিসের কথা, বড় বড় পাহাড় উল্টাই দিতে পারে, অথচ পাতার ভান খুলতে পারে না। এই পাতার ভানের মধ্যে এমন কি অদৃশ্য শক্তি রয়েছে যেটা শয়তান খোলার ক্ষমতা নাই। শেষ পর্যন্ত আমার নবীর ওসিলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বান খুলে দিয়েছিলেন। অথচ সারা দুনিয়া ঘুরে ঘুরে কোনো শয়তানের কাছে, কোনো মানুষের কাছে কখনো এই বান খুলতে পারে নাই, অথচ বানটা ছিল খেজুর পাতা। তো ঠিক এমনই ভাবে এই কলবের যে চাবিটা রয়েছে, এটা এমন একটা চাবি, যেই চাবিটা নূরের চাবি, যেই নূর অর্জন না করা পর্যন্ত একটা মানুষ এই তালা খুলতে পারবে না। এই জন্য কলবের তালা খুলতে হলে যেতে হবে যেখানে, তিনি হচ্ছেন মুর্শিদ। মুর্শিদের কাছে, যে মুর্শিদের কাছ থেকে বুঝে নিতে হবে যে কলবের তালা কিভাবে খোলা যায়। তো আজকে আপনাদের সামনে এই কলবের তালার খোলার জন্য যা যা প্রয়োজন সেটা আমি ব্যক্ত করার চেষ্টা করব। দেখুন, মানুষ কিন্তু, আমরা সকল মানুষ কিন্তু শুদ্ধ আত্মার, পরিশুদ্ধ আত্মার অধিকারী না। প্রত্যেক মানুষ আল্লাহকে পেতে চায়, প্রত্যেক মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়,
এটা প্রত্যেক মানুষের মনে এই ধারণা বদ্ধমূল থাকে। যেই মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই জাতিরই হোক না কেন, সকলেই কিন্তু তার ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ যেভাবে বলে ওনাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। কিন্তু এক এক ধর্মের মধ্যে এক এক রীতিনীতি রয়েছে। আমি আমাদের মুসলমান ধর্মের যে সিস্টেম সেটাই বলবো, কিন্তু এই বিষয়ে তরিকার যে একটা নিয়ম, তরিকত বা তরিকার পথ, তাসাউফ, সফি মত, এই যে একটা বিষয় আছে, এটা কিন্তু এমন একটা বিষয়, সর্বজনীন বিষয়, যেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়াতে আসছে এবং পরবর্তীতে যত অলি গাউস কুতুব আসবে, আল্লাহ এই সত্যিকারী যে মারিফতের পথ বা তাসাউফের পথ, এটা কখনো পরিবর্তন হয় না, এটা একই থাকে। এটা অনন্ত পথ, যেই পথের মাধ্যমে আল্লাহকে অতি সহজে লাভ করা যায়, আল্লাহকে খুশি করা যায়। তো অন্তর যে তালা, কলবের যে তালা, এই তালাটা যদি খুলতে হয়, তাহলে প্রথমে আপনাকে যে কাজ করতে হবে, এই কাজটা হলো শরীয়তের উজুর সাথে মারিফতের উজু করতে হবে। এটা আলোচনা করলে অনেক বিস্তারিত আলোচনা করতে হয়, অনেক লম্বা হয়ে যাবে। মারিফতের উজু কিভাবে করতে হয়, এটা আমার এই ভিডিও চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, যদি পারেন দেখে নেবেন। এবং শরীয়তের উজু, মারিফতের উজু, এটা করতে হবে। তো এটা করতে গেলে আমরা জানি পানি দিয়ে শরীয়তের উজু করি, আমরা ধৌত করি, উজু করি, কিন্তু মারিফতের উজু পানি দিয়ে করা হয় না। মারিফতের উজু করা হয় জজবাত দিয়ে এবং জিহাদের মাধ্যমে, অর্থাৎ দেহ থেকে, অর্থাৎ নাফস আম্মারাকে পরাজিত করে শুদ্ধ আত্মার অধিকারী হতে হবে। খান্নাস মুক্ত নাফসের অধিকারী যখন হবেন, তখনই আপনি পবিত্র হবেন। আর এই পবিত্র হলেই বোঝা গেল আপনি কি করলেন, মারিফতের উজুতে আপনি বিজয়ী হলেন। এক নম্বরে মারিফতের উজু করতে হবে এবং সাধনা শুরু করতে হবে। শরীয়তের সাধনার পাশাপাশি মারিফতের সাধনা শুরু করতে হবে। তো মারিফতের সাধনা কি, যেই সাধনার বিনিময়ে আপনি একটা স্তরে, একটা মোকামের মধ্যে পৌঁছবেন, যে মোকামে পৌঁছার পরে আপনার জন্য এই কালবের দরজা খুলে যাবে। আর এই মোকামে পৌঁছতে হলে প্রথমে আপনাকে শুরু করতে হবে আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের কলবের দরজা খুলে যায়। আর এই জিকিরটা এভাবে শুরু করতে হবে, মানুষের ভিতরে 6টা লতিফা রয়েছে। এই 6 লতিফার মধ্যে প্রথম লতিফাটার নাম হলো কলব। তাহলে কাল্ব থেকে জিকির শুরু করতে হবে। আপনি প্রথম শুরু করলেই তো কালবের জিকির হবে না। আপনি চেষ্টা করতে হবে, কালবের মধ্যে জরব দিতে শুরু করতে হবে, কালবের মধ্যে জরব দিয়ে জিকির শুরু করতে হবে। কাল্ব থেকে সেরে, সের থেকে কাল্ব থেকে রুহুত, রুহুত থেকে সেরে, সের থেকে আকফাত, আকফাত থেকে কবি হইয়া তারপরে এটা বের হবে। এমন একটা শব্দ, একটা বায়ু, পবিত্র বায়ু, যে আল্লাহ নামের যে শব্দ, আল্লাহ নামের যে শব্দের যে বায়ুটা রয়েছে, যেমন আল্লাহ হু, এই যে হু শব্দটা বের হলো শ্বাসটা, এই শ্বাসটাকে আপনার কালবের মধ্যে জরব দিতে হবে। কাল্ব থেকে জরব দিয়ে রুহু, রুহু থেকে সেরে, সেরে থেকে আকফা, কফি তারপরে বের হবে। এইভাবে লতিফার জিকির শুরু করতে হবে। জিকির করতে করতে একদিন আপনার এই কালবের দরজা খুলে যাবে। হ্যাঁ, জিকির করবেন, পাশাপাশি যে কাজগুলি আপনাকে করতে হবে, পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে গেলে আপনাকে যে কাজগুলি করতে হবে, প্রথমে আপনি ফজরের নামাজ পড়ে জিকির শুরু করবেন। তখনই আপনি এই কথা বলবেন যে আমি এখন থেকে আমার কালবের তালা খোলার জন্য আমি চেষ্টা শুরু করলাম। আজকে সারাদিন আমি একটা পাপও করব না, একটা গুনাহ আমি করব না। কতটা গুনাহ করি, কতটা নেক করি, এটা আমি হিসাব রাখবো। এই যখন আপনি পরিকল্পনা করে, ওয়াদা করে আপনার কাজ শুরু করলেন, সারা দিন চলে গেল, আপনার জিকির অন্তরে থাকলো, যে দাইমি জিকির, যে অবিরাম জিকির, অবিরাম সালাত যেটাকে বলে দাইমি সালাত, এটা চলতে শুরু করলো। এইভাবে সারাদিন পরে সন্ধ্যার পরে আপনি হিসাব করবেন ঘুমানোর আগে কয়টা নেক করছেন, কয়টা পাপ করছেন। এইভাবে আজকে দেখলেন 10টা পাপ করছেন, 10টা নেক করছেন। আগামী দিন চেষ্টা করবেন যে পাপের সংখ্যা কমাইতে, নেকের সংখ্যা বাড়াইতে। এইভাবে কমাইতে কমাইতে পাপের সংখ্যা, আবার নেকের সংখ্যা বাড়াইতে বাড়াইতে একদিন যখন দেখবেন আপনার ভিতরে আর কোনো পাপ হচ্ছে না, শুধু নেকি হচ্ছে, তখন বুঝতে পারবেন আপনার আত্মা পরিশুদ্ধের পথে। তখন থেকে আপনি যখন সালাত কায়েম করবেন, মারিফতের উজুর পাশাপাশি মারিফতের সালাতও শুরু করবেন। আর এই মারিফতের সালাত হচ্ছে সালাতের দাইমি সালাত, যেটা অবিরাম জিকির, অবিরাম আল্লাহর স্মরণ, অবিরাম জিকিরে আবদ্ধ থাকা। যেই জিকির শুরু করলে জীবনে আর জিকির বন্ধ হয় না, এই জিকিরকে বলা হয় দাইমি সালাত। ওই সালাত যখন কায়েম করতে শুরু করবেন, আপনার দেহ পুতু পবিত্র হয়ে যাবে। আপনার ভিতরে থাকবে না হিংসা, থাকবে না বিদ্বেষ, থাকবে না ঘৃণা, থাকবে না কিনা কারো অপবাদ দেওয়া, কারো মন্দচারী করা,
রিয়া গুনাহ করা, এই সমস্ত জিনিসগুলি যখন আপনার ভিতরে থাকবে না, আপনি যখন খান্নাস মুক্ত হয়ে যাবেন, তখনই আপনার অন্তরের যে এই তালা, কালবের যে তালা, সেটা খুলে যাবে। কালবের তালা খুলে যাওয়ার পরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের আয়না ফিট করে দিবেন, যেই নূরের আয়নাতে আপনি দেনে বসলে, মুরাকাবায় বসলে আপনি শত মাইল দূরের তথ্য বস্তুগুলিকে, জিনিসগুলিকে আপনি অবলোকন করতে পারবেন। এই যে মহামূল্যবান যে বিষয়, এটা একমাত্র ওই লোকেরাই পারে যারা নাকি নিষ্ঠা ভক্তির সাথে পীরের তাবেদারি করে, পীরের চরণে যারা নিজের জীবনকে উৎসর্গ করে, আল্লাহকে পাওয়ার জন্য, তথ্য জানার জন্য, বোঝার জন্য লোছন বেঁধে তাদের পিছনে শ্রম দিয়ে থাকে, তাদের সঙ্গ ধারণ করে, সঙ্গ দেই, তারাই একমাত্র এই বিষয়গুলি আয়ত্ত করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা সাদিকিনদের সঙ্গ ধারণ করো, তোমরা সত্যবাদীদের সঙ্গ ধারণ করো, আল্লাহর ওলিদের সঙ্গ ধারণ করো। আল্লাহর ওলিদের সঙ্গ ধারণ করলে কি হয় দেখেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরে আসাদ সালে তাআত বেরিয়া, কোনো মানুষই যদি আল্লাহর ওলিদের সংস্পর্শে আসে থাকে, তাহলে তার আমলনামার মধ্যে বেরিয়া সওয়াব দেওয়া হয়। এমন কি মুর্শিদের সামনে কেউ যদি বসা থাকে, তাহলে তার সগীরা গুনাহগুলি ঝরতে থাকে। এরকম মূল্যবান বিষয়গুলি যদি জানার পরও কোনো মানুষের হৃদয়ে আল্লাহকে পাওয়ার জন্য এই আমলগুলি করার প্রতি উৎসুক সৃষ্টি না হয়, তার মধ্যে আগ্রহের সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে তার কলব মরা, তার কলব মুর্দা, তার কলবের মধ্যে জড়তা রয়েছে, তালাবদ্ধ রয়েছে। সুতরাং এই তালা খোলার জন্য চেষ্টা করতে হবে। এইভাবে যদি কোনো মানুষ চেষ্টা করে, অবশ্যই সাকসেসফুল হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক মানুষকে সত্য তত্ত্ব বোঝার তৌফিক দান করে। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।